জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পরম সচ্চিদানন্দ ঘন ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহৈতুকী অনুকম্পায় আমরা ভগবানের কথামৃত আস্বাদন করার মহা সৌভাগ্য লাভ করেছি। আপনারা যারা বিগত বছর ধরে বিগত দিন ধরে আমাদের সঙ্গে যুক্ত আছেন, নিশ্চয়ই জানেন আমরা সমস্ত ভগবানের কথামৃত, ভগবদ্গীতা ও স্বাস্থ্যসম্মত তথ্যগুলি এবং একাদশী সহ বিভিন্ন ব্রত নির্দিষ্ট সময়ে আপনাদের কাছে উপস্থাপন করি, অবশ্যই স্বাস্থ্যসম্মতভাবে। আজকে আমরা আমলকি একাদশী 2024 কবে পালন করা হবে, পরের দিন পরায়ণের সময় এবং মাহাত্ম্য কথা অবশ্যই শুনব। এই মাহাত্ম্য কথা একাদশীর দিনে শোনা অবশ্য কর্তব্য। বিশেষ কিছু প্রয়োজনীয় কথা অবশ্যই আপনাদেরকে বলে রাখি যে প্রধানত শাস্ত্রসম্মতভাবে, এটি খুব গুরুত্বপূর্ণ, শাস্ত্রসম্মতভাবে আমরা পঞ্চপ্রকার রবি শস্য বর্জনীয় এই একাদশীতে, যেমন চাল, গম, ভুট্টা আদি, বার্লি আদি রবি শস্য, বহু বীজযুক্ত ফসল এবং ফল, তাহা আমরা বর্জন করি। তবে আমার যা অনুভূতি বা আমার যা গুরু থেকে প্রাপ্ত বিষয় তথ্য, সেই অনুযায়ী আমি আপনাদের সবাইকে সবসময় একটা কথা বলি যে আপনার গুরু যা বলবেন, আপনার আচার্য যেভাবে নিয়ম বলবেন সেটি কিন্তু সর্বোত্তম, তা ভগবান দ্বারা খণ্ডনীয় নয়। ভগবানও সেই তথ্য কিন্তু খণ্ডন করতে পারেন না। অবশ্যই ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী হলো এই আমলকি একাদশী। বলবেন ফাল্গুন মাসের শুক্লপক্ষের কেন? এটি তো চৈত্র মাস পড়েছে। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি আগেও অনেকবার বলেছি আপনাদেরকে যে আমাদের দুটি সিদ্ধান্তটা, একটা আছে সূর্য সিদ্ধান্ত, একটা চন্দ্র সিদ্ধান্ত। সূর্য সিদ্ধান্ত মতে এটি চৈত্র মাস, কিন্তু চন্দ্র সিদ্ধান্ত মতে অর্থাৎ বিশুদ্ধ সিদ্ধান্ত মতে এটি ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী। এগুলি প্রধানত আমাদের অবস্থান এবং নক্ষত্র ও পুরুষোত্তম মাসের পরে বিশেষ করে বিষয় রেখে বা আলোচনা রেখে বা সিদ্ধান্ত রেখে এগুলি নির্ণয় করা হয়। তাই চন্দ্র সিদ্ধান্ত সূর্য সিদ্ধান্তের কিছুটা পার্থক্য দেখা যায়। এই সম্পর্কে আমি একটি বিশেষ ভিডিও অবশ্যই আপনাদের বানিয়েছি। আপনারা চ্যানেলের পেজে ঢুকে, আমাদের চ্যানেলে ঢুকে সেটা দেখে আসতে পারেন। অবশ্যই আমরা ডিসক্রিপশানও দিয়ে দেবো। আজকে অবশ্যই আমি আপনাদেরকে মাহাত্ম্য কথা শোনাবো, তবে তার আগে আমরা দেখে নিই কবে এই একাদশী পালন করা হবে। এই একাদশী 20 মার্চ অর্থাৎ 20 মার্চ বুধবার ভারত, বাংলাদেশ তথা পৃথিবীর অধিকাংশ দেশে পালন করা হবে। যদিও বা কিছু কিছু দেশে আমরা 21 মার্চ পালন করছি। চলুন, এই 20 মার্চ তো আমরা একাদশী পালন করছি, এর পরের দিন এর পালনের সময়টা আমরা প্রথমে দেখে নিই। অর্থাৎ 21 মার্চ বৃহস্পতিবার ভারতে এই পালন হচ্ছে, ভারতের পশ্চিমবঙ্গে সকাল 9টা থেকে 9:42 পর্যন্ত, এবং বাংলাদেশে এই পালন 21 মার্চ বৃহস্পতিবার 9:30 থেকে 9:58 পর্যন্ত। যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন যে হে শ্রীকৃষ্ণ, এই যে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী, ইহার নাম এবং ইহার মাহাত্ম্য কী? ভগবান কৃষ্ণ অত্যন্ত আনন্দের সঙ্গে বললেন যে আমি আপনাকে সেই কথাই বলবো যে কথা যুধিষ্ঠির অর্থাৎ মানধাতার প্রশ্নে ঋষি বশিষ্ঠ বলেছিলেন। এই প্রসঙ্গ অর্থাৎ ব্রহ্মার দিন এবং রাত্রি, ব্রহ্মার যখন রাত্রি হয় তখন প্রলয় হয়, ব্রহ্মার যখন রাত্রি হয় তখন প্রলয়ের সৃষ্টি হয়, এবং ভগবান তখন কারণ সাগরে বর্তমান অবস্থান করেন। এবং এক সময় কি হয়েছে, ভগবান কারণ সাগরে অবস্থানরত ভগবানের মুখপদ্ম থেকে এক ফোঁটা জলবিন্দু ভূমিতে পতিত হয় এবং তার থেকে এক আমলকি বৃক্ষের সৃষ্টি হয়। এবং সেই আমলকি বৃক্ষের বিশেষ মাহাত্ম্য, আমাদের চিকিৎসা শাস্ত্রেও এই আমলকির বিশেষ মাহাত্ম্য রাখা হয়েছে। এবং এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তিনজনে অধিষ্ঠান করেন। চলুন, এরপরে ভগবান কৃষ্ণ বলছে আমি তোমায় সেই বিশেষ, এই ব্রতের বিশেষ মাহাত্ম্য অবশ্যই বলবো। এবং এর আগে একটি বিশেষ কথা বলে রাখা প্রয়োজন যে এই যে একাদশী, এই দিন যিনি আমলকি বৃক্ষের নিচে রাত্রি যাপন করবেন অবশ্যই ভগবত নাম সঙ্গে। একাদশী
নিশি জাগরণ করে ভগবানের নাম সঙ্গে যুক্ত হয়ে পালন করা শ্রেয় স্বাস্থ্যসম্মত। কারণ একাদশী ভগবানের জন্যেই, ভগবানের নিমিত্তে আমরা পালন করা হয়। এতে আমাদের কল্যাণ হয়, ভগবানের কোনো কল্যাণ অকল্যাণের বিষয় নয়। তাই চলুন আমরা ডিরেক্টলি এই প্রসঙ্গে ঢুকে যাই। একদা এক স্থানে অর্থাৎ বৈদিশ নামক নগরে চৈত্ররথ নামক এক চন্দ্রবংশীয় অর্থাৎ চন্দ্রবংশজাত রাজা ছিলেন। তিনি স্বভাব এবং প্রকৃতিতে অত্যন্ত ধর্মনিষ্ঠা পরায়ণ। দেখুন, আমি এই কথাটা বারবার বলি, যখন রাজা ধর্মযুক্ত হয় তখন তার প্রজারাও কল্যাণ হয়, যখন আবার প্রজারা সুন্দর হয় তখন তার রাজাও ভালো হয়। কারণ কোনো একজন ভালো হয় না, তার জন্যে সবাই। যেমন যদি কোনো দেশের রাজা নরকে যায় তাও তার প্রজাদের জন্যে, আবার কোনো দেশের রাজা যদি ভগবত প্রাপ্তি লাভ করে তাও তার প্রজার জন্যে, আবার প্রজাদের জন্যও তাই। রাজা যদি সঠিক হয় তাহলে তার প্রজাগণও তাই হবে। সেই যেহেতু ধর্মপরায়ণ, তাই তার রাজত্ব অত্যন্ত সুখ এবং সমৃদ্ধিতে ভর্তি ছিল এবং তিনি অত্যন্ত ধর্মনিষ্ঠ পরায়ণ রূপে সমস্ত ভগবানের ব্রত পুজো এবং সমস্ত প্রজাদেরকে নিজের পুত্রবৎ স্নেহের মাধ্যমে পালন করছেন। এবং এটাই ধর্ম, এটাই সত্যিকারের রাজনীতি। আমরা তো বর্তমানে সেই রাজনীতি দেখতে পাই না। রাজার কর্তব্য প্রজাদের পুত্রের মতো পালন করা এবং প্রজাদের কর্তব্য রাজাকে পিতার মতো দেখা। তাই একদা দ্বাদশী যুক্ত এই শুক্লপক্ষীয় অর্থাৎ ফাল্গুন মাসের শুক্লপক্ষীয় একাদশী, আমলকি একাদশী উপস্থিত, এবং সেই সময় কি করলেন না, সেই রাজা সেই প্রজাদেরকে নিয়ে এক বিষ্ণু মন্দিরে গেলেন। সবাই মিলে খুব বাদ্য, জলছত্র, সমস্ত বস্ত্র এবং পুষ্প সহিত ফল নৈবেদ্য নিয়ে গেলেন ভগবান বিষ্ণু মন্দিরে গিয়ে সেখানে ভগবান বিষ্ণুর আরাধনা শুরু করলেন। সারাদিন উপোসযুক্ত অর্থাৎ নির্জলাভাবে কী করলেন, রাজা ভগবানকে স্থাপন করে খুব পুজো আচ্ছা করলেন সমস্ত প্রজাগণকে সাথে নিয়ে। এমন সময় দৈবক্রমে এক ব্যাদ অর্থাৎ পাখির শিকারী, যিনি পাখির শিকার করেন, সেই পাখির শিকারী আসলেন এবং তিনি কি করলেন না, সেই রাজার সেই সমস্ত পূজা পদ্ধতিটা দেখলেন এবং তিনি কি করলেন, দেখার সাথে সাথে তিনিও সেই দিন সেখানে নিরাহারে সম্পূর্ণ রাত্রি যাপন করলেন। পরের দিন নির্দিষ্ট সময়ে তারা কি করলেন, সেই মন্দিরে ভগবানের সেই মন্দির থেকে আবার রাজা সমস্ত প্রজাদেরকে নিয়ে নিজের স্থানে রাজভবনে প্রত্যাবর্তন করলেন এবং সেই ব্যাদ কি করলেন, তার দেখে তিনিও নিজের গৃহে গেলেন। অর্থাৎ দেখুন, সঙ্গ পড়ে ভালো, যেমন সৎসঙ্গে বললেন সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। তাই সৎসঙ্গ, সৎ মানে যিনি সৎ, যিনি সত্যের সঙ্গ, তাকে বলা হয় সৎসঙ্গ। যিনি ভাগবতে বললেন যে সত্যং পরমং ধীমহি, অর্থাৎ সত্যের ধ্যান করো। বলেননি কৃষ্ণের ধর্ম কৃষ্ণ পরমং ধীমহি, রামং পরমং ধীমহি, বলেননি কালিং পরমং ধীমহি, বলেননি শিবং পরমং ধীমহি, বলেন সত্যং পরমং ধীমহি। একমাত্র ঈশ্বরই সত্য, তিনিই সর্বরূপে বর্তমান, ইহাই অদ্বৈত। তাই তিনি যেমন চলে গেলেন, এরপরে কি হলো, তার মৃত্যু হলো এবং পরের জন্মে তিনি কি করলেন না, এক রাজা ভবনে এক ব্যাদ। সেই ফলে, কারণ তার কামনা ছিল আমি যেন রাজার মতো হতে পারি। আমাদের কামনা এই জায়গায় আমি প্রথমেই সবসময় বলি যে আমরা সবসময় কামনাবিহীন যেন ভগবানকে ডাকি। তারপরে যদিও ভগবত প্রাপ্তি তো হয়ই, কারণ জেনে বা না জেনে ভগবানের নাম করলে তার অন্তিম কল্যাণ হয়, ভগবত প্রাপ্তি হয়, তাছাড়া কোনো গতি হয় না। কি করলেন, তিনি রাজা হলেন। এরপরে আরও অনেক প্রসঙ্গ আছে, আমি বিস্তারিত যাচ্ছি না। তো প্রধান অর্থ হচ্ছে এর অর্থ আমরা নিষ্কামভাবে ভগবানের আরাধনা করি, ভগবানের এই ব্রত পালন করি, একাদশী পালন করি এবং তা ভগবানের চরণে নিবেদন করি। দেখুন, খেতে না পাওয়াটা আলাদা কথা। আমি দেখছিলাম আমার ফেসবুক পেজেও এক জন কমেন্ট করেছিলেন, অনেক কমেন্ট করেছিলেন। তো ইউটিউব পেজে সেরকম কেউ করেন নাই, দু একজন করেন। তো ফেসবুক পেজে এখন কমেন্ট করেছিলেন যে দেখাচ্ছেন যে লোকের রাস্তা থেকে কুড়িয়ে খাচ্ছে। দেখুন, পার্থক্য আছে। আমি খেতে পাই না এটার জন্য করি না এরকম নয়, আমি খেতে পাই তাও উপোস করি ভগবানের জন্য, এটারই মাহাত্ম্য। আশা করি এই সম্পূর্ণ একাদশীর বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনার গুরু নির্দেশে যেভাবে বলছেন সেভাবে পালন করুন। নিশ্চয়ই নিরাকার অর্থাৎ নিষ্কামনাযুক্ত, কামনা রহিত হয়ে আপনারা ভগবানের কি করবেন,
ভগবানের পূজা করবেন, ভগবানের আরাধনা করবেন এবং ভগবানের উদ্দেশ্যে ব্রত অর্পণ করবেন এবং তয়েব বস্তু গোবিন্দ তুভ্যম পদ্মে সমর্পয়ামি। তোমার বস্তু তোমার শ্রীচরণে অর্পিত হলে তখন নিষ্কাম হয়, তখন ভগবত প্রাপ্তি হেতু হয়। আশা করি এই তথ্য আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমরা আবার বিভিন্ন তথ্য নিয়ে ফিরে আসবো শাস্ত্রসম্মত। অবশ্যই প্রত্যেকদিন সকালে ভগবদ্গীতা শুনুন এবং প্রতি ব্রত উপবাসের নির্দিষ্ট সময় আপনাদের জন্য নির্দিষ্টভাবে শাস্ত্রসম্মতভাবে তথ্য দেব। তখন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তখন আমার প্রাণারাধ্য ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর কৃপায় অনেক ভালো থাকুন, অনেক সুস্থ থাকুন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।